এখন এখানে বর্গা শিক্ষক পাওয়া যায়, শিক্ষকরা লন্ডন চলে যায়, বা আমরা শিক্ষকতা করতে বিশেষ করে প্রাইমারি স্কুলে পাই না। সেগুলি নিয়ে আমাদের অনেক সমস্যা রয়েছে, অতএব এগুলি উত্তরণ আমাদের করতে হবে। ডিসি সাহেব এর মধ্যে বললেন অ্যাটাচমেন্টে 24 জন শিক্ষক শহরে রয়েছে এবং সেই সাথে অন্যান্য শহরের বাইরের স্কুলগুলোতে শিক্ষক নেই। মনে করেন 6 জনের জায়গায় 4 জন আছে, এর মধ্যে একজন মহিলা আছে, আবার ম্যাটারনিটি লিভে আছে, তাহলে রইল কয়জন? 3 জন। এটা আবার শহরে এসে তার অ্যাটাচমেন্টে সারপ্লাস হয়ে আছে। সেই জন্য আমি এখানে বসেই আমার পিএমডি সচিবকে বললাম যে তাদেরকে আগামীকালকের মধ্যে আবার যার যার বাড়িতে পাঠিয়ে দেন, তারপর দিকে মাননীয় সংসদ সদস্য আবার আমাকে অনুরোধ করে কিনা। শিক্ষক নিয়োগ দিতে আমাদের পিএসসি যেইভাবে গ্রিড লক হয়ে আছে তারাও পারেন না, ঠিক তেমনিভাবে আমার সেকেন্ডারি স্কুলও একই অবস্থা রয়েছে। সেখানেও 7,000 তো ভ্যাকেন্ট রয়েছে। ইন দ্য মিন টাইম আরও যারা আউট হয়ে যাচ্ছেন, রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, নিয়ারলি 10,000, সেটা আবার পিএসসি থেকে ওই নন ক্যাডার কলেজও তাই। এইগুলি নিয়ে পুরোপুরি একটা ব্যাকলগ হয়ে আছে। তো আমি স্পেশালি করা যায় কিনা সেই নিয়ে এই শুক্রবারের পরেই আমি চিন্তা করেছি এই আজকালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কিভাবে আমরা স্পেশালি আমরা শিক্ষক নিয়োগ দিতে পারি সেই ব্যবস্থা আমাদের করতেই হবে। এবং সেই উদ্যোগটা এই এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আজকে থেকে শুরু হওয়ার কথা, এর মাঝেই কাঠগড়ায় দাঁড়িয়ে গেলাম আর কি। আইসিডি এবং ইংলিশের শিক্ষক কম পাওয়ার কারণে তিনি 200 টাকা করে রিমুনারেশন দিয়ে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করছেন। তো আমি বললাম কি আপনি একটা চিঠি পেয়েছেন যে আমি নতুন একটি পদ্ধতি শুরু করছি? তিনি বললেন কোনটা? আমরা নির্বাচনের আগে আমি আমার প্রচারে বলেছিলাম, আমি দেখলাম রিটায়ার্ড টিচাররা তারা বেশ মেন্টালি স্ট্রেংথ, দে আর নট সেনাইল, দে আর ভেরি গুড ইন হেলথ, এবং তারা গ্রামেই থাকে। তো তাদের একটি পুল ঘটনা আমি করছিলাম, তাদেরকে যেই সমস্ত স্কুলগুলি টিচার শর্টেজ রয়েছে সেই সমস্ত স্কুলগুলোতে তাদেরকে টিচার শর্টেজের জন্য তাদেরকে আমরা যেভাবে পারি কমিউনিটি থেকে আমরা ওই স্কুলগুলোকে পরিদর্শন এবং পার্ট টাইম তাদেরকে সুযোগ দেওয়া, এই জন্য আমি তখন এটা প্রমিস করেছিলাম। পরবর্তী মন্ত্রী হওয়ার পরে ইউনো সাহেবকে এটা নিয়ে উদ্যোগ নিলাম এবং ফান্ডও আমি বিভিন্ন জায়গাতে ব্যবস্থা করলাম। আমি সচিব মহোদয়ের সাথে আলাপ করার পর তিনি বলেছেন গুড আইডিয়া, ওয়াই নট, আমরা বাংলাদেশ সব জায়গায় করি, ডিসিদেরকে চিঠি দেই এবং শিক্ষকরা কি চায়? সম্মান। রিটায়ার্ড শিক্ষকরা সম্মান চায়, তারা সম্মানও পাবে, পরিদর্শনও করবে। তো সেই বিষয়ে আমি আমার এলাকা থেকে শুরু করেছি। এটা এখন আমি আশা করব এই এলাকার মাননীয় সংসদ সদস্য সিলেটের এবং মন্ত্রী মহোদয় আপনারা এই বিষয়গুলিকে এক্সপার্টাইজ করেন এবং আন্তরিকতার সাথে নিজ নিজ এলাকার শিক্ষার উন্নয়নের চিন্তা করেন, সেই কথাটা আমি